ব্রিটিশ শাসন আমলে হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়ে যদি কেউ জুতা অথবা মাথায় ছাতা দিয়ে যেত, তাহলে তাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হতো। বর্তমান সময়ে কথিত সেকুলার ভারতে গরুর মাংস খাওয়ার তো দূরে থাক, গরুর মাংস রাখার দায়ে বেদম পিটিয়ে হত্যা করা হয় মুসলমানদের। শুধু মুসলমান হওয়ার অপরাধে বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দিচ্ছে হিন্দুদের পুরোহিত উত্তরপ্রদেশের শাসক যোগী আদিত্যনাথ। নরেন্দ্র মোদী এককালের হিন্দু পুরোহিত, তিনি নিয়মিতই মসজিদ ভাঙছেন, মুসলমানদের বিরুদ্ধে লাগাতার নিষেধাজ্ঞা করছেন। হিন্দু পুরোহিত নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ, অমিত শাহরা মিলে সিএএ নামক একটা আইন করেছেন, যেটার মাধ্যমে মুসলমানদেরকে ভারত থেকে বাহির করে দেওয়ার জন্য। এখানে তাদের আরো কিছু অপকর্ম আছে, শুধু উদাহরণের জন্য এই কয়েকটি বলছি। এখানে সবাই যেমন যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা সবাই কট্টরপন্থী হিন্দু। শুধু হিন্দুই নয়, এরা পুরোহিত। এরা মাত্র 15 বছর যাবৎ দেশ শাসন করছে। সব মিলিয়ে স্বাধীনতার পর 70 বছর শাসন করছে ভারত। আর এই 70 বছরের ভারত চলছে সীমাহীন হিন্দু পুরোহিতদের হাতে। মুসলমান খুন, মুসলমানদের জমি দখল করা এবং মুসলমানদের দেশ থেকে বিতাড়িত করার সকল প্ল্যান প্রোগ্রাম, এবং মুসলমান সহ অন্যান্য ধর্ম পালনকারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হয় ভারতে। তাদের কোনো সরকারি চাকরি করার সুযোগ নেই। প্রশ্নটা এবার ভিডিও টাইটেল নিয়ে, খারাপ কে, হিন্দু না ভারত দেশ? তাহলে এবার একটু মুসলিম শাসনের দিকে বলা যাক। মুসলমানরা তারা 400 বছর ভারত শাসন করেছে, অথচ মুসলমানদের এই শাসন আমলের পর এখনো সগৌরবে টিকে আছে হিন্দুরা। বরং মুসলমানদের এই সময় নানা ভাগে বিভক্ত ভারতকে এক করেছে মুসলিম শাসকরা, এবং অভিন্ন ভারত গঠন করেছিল মুসলিম শাসকরা। মুসলিম শাসকের সময় হিন্দুরা খারাপ ছিল এরকম কোন নজির আজ পর্যন্ত প্রমাণ সহকারে দেখায়নি। কিছু গুজব বেরিয়েছে এই বিজেপি এবং এই ভারত গঠনের পর। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে এরকম ঘটনা কখনই ঘটেনি। শুধু এটুকু প্রমাণ নয়, প্রমাণ আরো একটু, সেটা হলো ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে হিন্দু দেশ ভারতের সম্পর্ক। ভারতের ক্ষমতায় হিন্দু পুরোহিতরা আছেন, এই মুহূর্তে তারা ক্ষমতায় রয়েছেন। এই হিন্দু পুরোহিতরা দেশ চালাতে গিয়ে একের পর এক সম্পর্ক খারাপ করছে হিন্দুদের নিজ গোত্রীয় হিন্দু জনগোষ্ঠীর, বিপুল জনগোষ্ঠীর দেশ নেপালের সাথে, এরপর শ্রীলঙ্কার সাথেও, এরপর মালদ্বীপ, এরপর তারা ভুটানের সাথে করেছেন, পাকিস্তান, আফগানিস্তান এবং সর্বশেষ করেছে বাংলাদেশের সাথে। শুধু খারাপই না, হিন্দু পুরোহিতরা এমন ভাবে দেশটা চালাচ্ছে, ভারতের তার আশেপাশে দেশগুলো এখন ভারতের শত্রুতে রূপ নিয়েছে। হিন্দু পুরোহিতরা এইভাবে দেশ চালাতে গিয়ে দেশে দাঙ্গা লাগিয়ে মানুষ হত্যা করছেন নিয়মিতই। কখনো গুজরাটে দাঙ্গা লাগিয়ে মুসলিম হত্যা করছেন, কখনো মণিপুরে দাঙ্গা লাগিয়ে খ্রিস্টান হত্যা করছেন, কখনো দিল্লিতে দাঙ্গা লাগিয়ে মুসলিম খ্রিস্টান উভয়কেই হত্যা করছেন, কখনো উত্তরপ্রদেশে নিপীড়ন নির্যাতন বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভেঙে দাঙ্গা লাগিয়ে মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের পিষে মারছেন। প্রশ্নটা মূলত এখানেই, যেখানে হিন্দু ধর্মের পুরোহিত হতে গেলে হিন্দু ধর্ম সম্পর্কে পুরোপুরি ভাবে জ্ঞান থাকা জরুরি। এখন হিন্দু ধর্মের জ্ঞানে পুরোপুরি ভাবে পুরো একটা পুরোহিতদের দ্বারা শাসিত এই পুরোহিতের দেশ এমন অশান্ত এবং শত্রু দেশ তৈরি করছে ভারত, যেখানে নিজ গোত্রীয় হিন্দু দলিতদেরও ছাড়ছে না। আমরা ইতিহাস থেকে এটা জেনেছি যে হিন্দু ধর্মের উচ্চ গোত্রীয়দের পানি পানের সামান্য গ্লাস পর্যন্ত ওই হিন্দুদেরই ধর্মেরই নিম্ন গোত্রীয় লোকেরা ছুঁইতে পর্যন্ত পারে না। এমন ভয়ঙ্কর বৈষম্য এবং নৃশংস একটা পরিস্থিতির রীতি তাদের নীতিতে। সেখানে খুব স্বাভাবিকভাবেই তারা দেশ চালাতে অযোগ্য এবং দিন দিন ব্যাপক রকমের অজনপ্রিয় হচ্ছে হিন্দুরা। হিন্দুরা দাবি করে এককালে তাদের সমগ্র ছিল বিশ্বব্যাপী, শুধু এখন ভারতই সীমাবদ্ধ হয়ে গেছে। শুধু সীমাবদ্ধই নয়, হিন্দুদের রক্ষা করতে বিশেষ আইনও করা হয়েছে। অনেকটা বিপন্ন প্রজাতির কোনো পশু হারিয়ে গেলে বা বিলুপ্ত হতে থাকলে, বিপন্ন হতে থাকলে তাকে রক্ষা করতে যে বিশেষ আইন করা হয়, সেই রকমই একটা বিশেষ আইন। এবং সেই পশুদেরকে দেখতে গেলে যেরকম চিড়িয়াখানায় যেতে হয়, হয়তো অদূর সময়ে হিন্দুদের দেখতে গেলে শুধুমাত্র ভারতই যেতে হবে, তাদের এই নিষ্ঠুর ভয়ঙ্কর নির্যাতনের কারণে। এমনই একটা অবস্থা তৈরি করেছে বর্তমান হিন্দু এবং হিন্দুদের দেশ ভারত।
ঐতিহাসিকভাবে চরম বৈষম্যপূর্ণ হিন্দু সমাজ আসলে দেশ চালানোর পক্ষে কতটা ভালো, সেটাই একটা প্রশ্ন। এখানে একটা কথা আসতেই পারে, হিন্দু শুধু ভারত নয়, ভারতের বাইরে যেমন নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কাতেও রয়েছে, অথচ সেখানকার হিন্দুরা এতটা উচ্ছৃঙ্খল, অসভ্য, বর্বর নয়। ভারতের হিন্দুদের শীর্ষ পুরোহিত যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, অমিত শাহরা যখন উস্কানি দেয়, তখনই মূলত এই হিন্দু ধর্মের কিছু উগ্রবাদীরা জেগে ওঠে এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপালের মতো দেশগুলোতে ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি করে, মুসলিম হত্যা সহ অন্যান্য ধর্মাবলম্বীদের হত্যা সৃষ্টি করে, দেশে দাঙ্গা লাগানোর উগ্র চেষ্টা করে। প্রশ্নটা মূলত এখানেই, তাহলে খারাপটা কি, ভারত দেশ নাকি হিন্দু ধর্ম?